বাংলাদেশ থেকে কিন্তু আপনাদের কিছু টাকা বিনামত বের করে দেওয়া হবে। ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদের ভবিষ্যৎ আপনারা ভারতে চলে যান, ওইখানে আদিবাসী না হয় আরো কোনো শব্দ নিয়ে ষড়যন্ত্র করেন। ধন্যবাদ সবাইকে। কি বাঙালি কি উপজাতি, আমরা কিন্তু কারো বিরুদ্ধে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করতে চায়, সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা কিছু করে কিন্তু ব্যাখ্যা করেছি যে আদিবাসী শব্দটা বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী। কারণ প্রথম কথা হচ্ছে যারা উপজাতি তারা কিন্তু আদিবাসী না, তারা আদিবাসী না, এটা হচ্ছে চরম সত্য, ঐতিহাসিক এবং নৃতাত্ত্বিকভাবে সত্য কথা। দ্বিতীয় কথা হচ্ছে আদিবাসী বললে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কাজেই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হোক, এটাকে আমরা চাই? এটা কি ছাত্র সমাজ চাইতে পারে? তাহলে যারা বাংলাদেশি দাবি করে, বাংলাদেশের নাগরিক, যাদের বাংলাদেশের নাগরিকত্ব আছে, সেটা উপজাতি হোক, বাঙালি হোক, যেই হোক, মুসলমান হোক, হিন্দু হোক, যেই হোক, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, ছাত্র হোক, যেই হোক না কেন, তারা কি উপজাতিদেরকে আদিবাসী বলতে পারে? আদিবাসী বলা মানে সে বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। কাজেই আমরা কারো বিরুদ্ধে না, পক্ষেও না, আমরা শুধু একটা দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশে কোনো আদিবাসী নাই। বাংলাদেশে কেউ যদি কাউকে আদিবাসী বলার চেষ্টা করে, স্বীকৃতির দাবি করে, ঘোষণা দেওয়ার চেষ্টা করে, প্রচারণা চালায়, সংগঠন করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রকে সমাপনিত হয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ডিত করে তাদেরকে জেলখানার মধ্যে থেকে রাখে। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য পেশ করবে ত্রিপুরাদের মধ্যে আমাদের এই আন্দোলনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত কথা এখানে এসে গেছে। আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের পুরো নাগরিক এই ষড়যন্ত্র প্রতিষ্ঠা হতে দেবে না। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। পার্বত্য চট্টগ্রামকে যারা যুগ্মল্যান্ডে পরিণত করতে চাচ্ছে, তাদেরকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি পার্বত্য চট্টগ্রামকে যুগ্মল্যান্ড করার জন্য একটি জনগোষ্ঠী বিশেষভাবে উঠে পড়ে লেগেছে। স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর থেকে এই আন্দোলন, তারা নানানভাবে কুচুক্রি মহল ভারতের রয় ষড়যন্ত্র নিয়ে আমাদের উপরে তাদের নানান অবদিষ্ট তারা আমাদের উপরে চাপিয়ে দিয়ে পার্বত্য চট্টগ্রামকে যুগ্মল্যান্ডে পরিণত করার জন্য উৎখাত করে যাচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা বাংলাদেশের কোনো অংশকে নিয়ে, বাংলাদেশের কোনো আমাদের মাতৃভূমির 1 ইঞ্চি জমি নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, এই 24-এর ছাত্র সমাজ সকলকে রুখে দেবে। ইয়াকুব মজুমদার।